ইফতারের ঠিক পূর্ব মুহূর্ত, এ সময় লম্বা কথা না বলে একটু দোয়া করলে ভালো হবে। আজকে যারা উদ্যোগ নিয়ে ইফতারের আয়োজন করেছেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস, ওদেরকে অন্তর থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। যারা আমরা বাজারের ভিতরে এত বিশাল একটা আয়োজন করতে পেরেছে। আমাদের খেলাফত যুব মজলিস সহ অন্যান্য নেতাকর্মী যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাই, এলাকাবাসীকে ধন্যবাদ জানাই, আর মিডিয়া যারা আছেন তাদেরকেও ধন্যবাদ জানাই। আপনারা বারবার একটা কথা বলেন, বিপুল ভোটে বিজয়, বিপুল ভোটে বিজয়। এগুলো বলা উচিত না। আল্লাহ যে কোনোভাবে একজনকে পাস করাইছে, বাস পাস হয়ে গেছে। বারবার বলে অন্যকে কষ্ট দেওয়া এটা উচিত না, এটা ইসলাম বলে না বলে। আর আমি তো আপনাদের কাছে বলছি যে আমি যদি পাস করি ইনশাল্লাহ আমি সকল দলকে সাথে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করব। আমার কাছে আওয়ামী লীগ, বিএনপি, আমার দল, জামাত এর আলাদা কিছু না। আমি আপনাদের পুরা পূর্ব তারাকান্দাবাসী আমাকে নেতা বানাইছেন। আপনাদের সকলকে সাথে নিয়ে যেভাবে কাজ করলে আমাদের এলাকার উন্নয়ন হবে, যাদেরকে সাথে নিয়ে কাজ করলে এলাকার উন্নয়ন হবে, আমি তাদেরকে সাথে নিয়ে ওইভাবে কাজ করতে রাজি ইনশাআল্লাহ। আর যারা আমার বিভিন্ন জায়গায় আমার বদনাম ছড়ানোর চেষ্টা করেন, আমাকে প্রতিবন্ধকতার চেষ্টা করেন, এটা করবেন না আল্লাহর রাস্তায়। ইফতারের আগ মুহূর্তে বলতেছি, এগুলো করবেন না। করলে আপনারাই হেরে যাবেন। একবার হেরেছেন, বেশি করলে বারবার হারবেন। একবার হেরেছেন, ধৈর্য ধরেন, আল্লাহ জিতাবে। কিন্তু যদি একবার হারার ক্রোধ যদি সংবরণ করতে না পারেন, তাহলে একবার নয় 1000 বার হারতে হবে। আমি মোহাম্মদুল্লাহ এমন কোন ব্যক্তি নয় যে আপনার সাথে পাল্লা দিয়ে কথা বলতে যাচ্ছি, বরং আমি আল্লাহর প্রতিনিধি হয়ে এসেছি। দুনিয়ার কেউ আমার পাশে না থাকলে আমার মাহবুব আমার সাথে আছে। আর যত মেরা তো সব মেরা, ফলক মেরা, জমি মেরি, अगर तू एक नहीं मेरा तो कोई शय नहीं मेरी। মাহবুব যদি কারো হয়, সারা পৃথিবী তার গোলাম হয়ে যায়। আমি মনে করি মাহবুব আমাকে এখানে এনে ঘাড়ে ধরে ইলেকশনের দাঁড় করে আমার এমপি বানাইছে। এটা কি আপনারা বুঝেন না? সারা জীবন মেহনত করেছেন, আর আমি 2-3 মাস যাবত মেহনত করেছি। পার্থক্যটা কোথায় এখনো বুঝেন না আপনারা? এই পার্থক্যটা জ্ঞানী মানুষকে তো বোঝানো উচিত না, বুঝে নেওয়া উচিত। যে কারণে আল্লাহ আমাকে ধরে এমপি বানিয়েছেন, ঠিক ওই কারণে আল্লাহ তাআলা আমাকে 5 বছর মানুষের খাদেম হিসেবে রাখবেন। আপনারা প্রতিবন্ধকতা সৃষ্টি করলে আপনারা কালারিং হবেন, আরো কালারিং হবেন, আরো কালারিং হবেন, জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন। এই জন্য কালারিং এর দিকে না যায় কাছে আসেন, সবাই মিলে কাঁধে কাঁধ মিলে হাতে হাত রেখে আমরা এলাকার উন্নয়নের কাজ করি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। রমজান মাস বাকি কয়েকদিন, অবশিষ্ট সময় কয়েকদিন আছে। আমরা ইনশাআল্লাহ আজকে থেকে আরেকটু যত্নশীল হব, রমজানের রোজার জন্য আরো সুন্দর হয়, আরো আমল বাড়াতে পারি, দান খায়রাত বাড়াতে পারি, নেক আমল বাড়াতে পারি, তিলাওয়াত বাড়াতে পারি। সব কাজের মধ্যে আমরা বেশি বেশি করার চেষ্টা করব। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। সবাই একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ।